এই ভিডিওটাতে মেনলি দুটো টপিক নিয়ে কথা বলবো, যেই দুটো টপিকের জন্য আমার মনে হচ্ছে অনেকে বুঝতে পারছে না, তাদের পয়সা অকারণে বেশি খরচা হয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে কীভাবে কোম্পানি তোমাদেরকে বোকা বানিয়ে তোমাদেরকে বোঝাচ্ছে যে কোম্পানি যে নতুন জিনিসটা লঞ্চ করেছে সেটা কেন, তোমার প্রোমোটা ফেলে দাও, যার ফলে তোমার পয়সা বেশি খরচা হচ্ছে। আর দু নম্বর হচ্ছে যে কিছু বন্ধু তাদের আরেক বন্ধু দেখা দেখি নিজের ক্যামেরা বা নিজের গিয়ার বা নিজের লেন্স আপডেট করছে, বাট আলটিমেটলি সেটা তোমার কোনো কাজেই লাগছে। তো প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে কোম্পানি কীভাবে বোকা বানাচ্ছে। আগে যখন আমি ফটোগ্রাফি স্টার্ট করেছি তখন 1-2 বছরে একটা করে ক্যামেরা আসতো, তখন মেনলি নিকন ক্যানন ছিল, সোনি অত ছিল না, বাট 1-2 বছরে একটা করে আসতো। কিন্তু এখন কোম্পানিগুলো কি করছে, প্রত্যেক বছরই 2-3টে করে ক্যামেরা লঞ্চ করছে, 2-3টে লাইন আপে 2-3টে ভার্সন, আর ঠিক 2-3 বছরের মধ্যে সেগুলো আবার পার্ট 2ও চলে আসছে। যেমন কিছুদিন আগে একটা শুটে গিয়ে আমার বন্ধু বলছে যে A7V আসছে বছর নিবি তো, আমি কেন A7V নেবো, আমার A7IV যথেষ্ট ভালো কাজ করছে। তো বলছে না, A7IV ছিল, A7V যাবি না, সবাই তো নতুন ক্যামেরা আসলে আপডেট করে। এই আপডেটটা আমি কেন করব, এইখানেই হচ্ছে মেন প্রশ্নটা। কোম্পানি তোমাকে দেখাচ্ছে নতুন কিছু ধরনের নাম, নতুন কিছু ধরনের অপশান, নতুন কিছু মেনু, যেটা দেখি তোমাকে বলছে যে তোমার আগের ক্যামেরাটার থেকে নতুন ক্যামেরাটা বেটার। বাট আলটিমেটলি কি বেটার? আর যদি বেটার হয়ও সেটা কতটা বেটার, যার ফলে আমার একটা 2-3 বছরের পুরনো ক্যামেরা যেটা ঠিকঠাকই চলছিল, যেটা কোনো অসুবিধাই ছিল না, সেটাকে আমি বিক্রি করে দিয়ে আমি আবার একটা নতুন ক্যামেরা লাফিয়ে চলে যাবো, অকারণে এক গাদা পয়সা খরচা করবো। আর যেই পয়সাটা আমি খরচা করলাম নতুন ক্যামেরার পিছনে, সেই নতুন অপশানগুলো এমন কিছু আমার কাজেই লাগছে না। ক্যামেরা আপডেট করতেই হবে একটা সময়ের পর, কিন্তু এই 1-2 বছরের গ্যাপে ক্যামেরা আপডেট করে পুরোনো নতুনটার মধ্যে কী অপশানস বা কী ডিফারেন্সেস পাচ্ছি সেটা আগে বুঝতে হবে। এই যেমন ধরো আমি A7III ইউজ করি সোনি, এবার আমি A7III থেকে A7IV এসেছি। অনেক বলতে পারো কেন তুমি তাহলে গেলে, আমি গেছিলাম কারণ আমার A7III সেন্সার লেজার লেগে উড়ে গেছিলো। এবার এই সেন্সার চেঞ্জের যা বাজেট বলছিল সেই বাজেটে আমার মনে হয়েছে যে আমি তাহলে নিউ A7IV চলে যাই। এবার A7IV থেকে A7V যাওয়ার আমার কোনো মানে দাঁড়াচ্ছে না। হ্যাঁ, কেউ যদি A7III থেকে ডিরেক্টলি A7IV স্কিপ করে A7V আসে, তার কাছে একটা ভ্যালু দাঁড়াচ্ছে, সে অনেক কিছু বেটার অপশান পাচ্ছে। আর তার চেয়ে উপরে A7III রিলিজ হয়েছে 7-8 বছর আগে। 7-8 বছর বাদে গিয়ে তুমি যখন একটা ক্যামেরা আপডেট করছো, তখন তুমি যে নিউ ডিভাইসটা পাচ্ছ সেটাতে অনেকটা তুমি আপডেট পাচ্ছ, তার একটা তুমি ভ্যালু পাচ্ছ। 2-3 বছরের ক্যামেরাতে কিন্তু এমন কিছু আপডেট আসছে না, মাইনার কিছু অটো ফোকাসের চেঞ্জেস আছে, আর নতুন একখানা টেকনিক শিখেছে ক্যামেরা সব কোম্পানি থেকে শুরু করে বাকি সমস্ত কোম্পানিরা, সেটা হচ্ছে এটাতে এআই আছে। এআই দিয়ে কী হচ্ছে ভগবানই জানে, মানে ফ্রিজে এআই, লাইটে এআই, মাইক্রোওয়েভে এআই, সব জায়গাতে এখন এআই ছাড়া কোনো কথা নেই। ক্যামেরাতেও সেম, এআই দিয়েতে ফোকাসিং এমন কি ইম্প্রুভ হয়ে যাচ্ছে যে আমি মনে মনে ভাবছি আর ওখানে ফোকাস আছে, সেটা তো হবে না। হ্যাঁ, ফোকাসিং ইমপ্রুভড, তাই বলে এই নয় 2-3 বছর পুরোনো ক্যামেরা থেকে আপডেট করে আবার নতুন ক্যামেরা আসলো, এআই দিয়েছে, নিয়ে নিলাম। এআই এর জন্য আমি ক লাখ টাকা পে করলাম, এক্সট্রা 1 লাখ টাকা ধরলাম, সেই 1 লাখ টাকার এআইটার আলটিমেটলি কী ভ্যালু আসলো? জিরো। ফার্স্ট পয়েন্ট এটাই যে কোম্পানি প্রত্যেক বছর 1-2-3টে করে ক্যামেরা লঞ্চ করছে, পুরোনো ক্যামেরাগুলো থেকে নতুন ক্যামেরার আলটিমেটলি আপগ্রেডেশন খুবই স্মল। তোমাদেরকে বোঝাচ্ছে যে না, এটা দারুণ একটা জিনিস, আর সমাজ সেই রকমই তৈরি হচ্ছে, আরে নতুন ক্যামেরাটা নিবি না, নতুন ক্যামেরাটা এই আছে, নতুন ক্যামেরাটা ওই আছে, নতুন লেন্সটা ওই আছে, সবাই লাইন দিয়ে ওইদিকে চলে গেল। এতে লাভ একমাত্র কোম্পানির হলো, তোমাদের কিন্তু কিছু হলো না। যারা একটা ক্যামেরা বডি থেকে আরেকটা ক্যামেরা বডিতে সুইচ করবে ভাবছো, তারা সবার আগে দেখো যে নতুন যে বডিটা তুমি কেনার কথা ভাবছো ক্যামেরার, সেটাতে আলটিমেটলি কত নিউ ফিচার আছে, আর যে নিউ ফিচারগুলো আছে সেই নিউ ফিচার্সগুলো আদৌ তোমার কোনো কাজে আসছে নাকি কোম্পানি বোঝাচ্ছে তোমার কাজে আসবে তাই তুমি যাচ্ছ। যদি কোম্পানি তোমায় বোঝাচ্ছে যে এই ফিচারগুলো ভালো, তোমার কাজে আসবে, অথচ আলটিমেটলি তোমার কোনো কাজে আসছেই না, তুমি লোক দেখাতে কোম্পানির কথা ধেই করে নাচতে নাচতে গিয়ে ক্যামেরাটা নিয়ে নিলে, এতে পয়সাটা লস তোমারই হলো, কোম্পানির লাভ হলো, বিকজ কোম্পানি ওটাই চায়। সুতরাং যখনই কেউ কোনো নতুন ক্যামেরা বা লেন্স কিনবে বলে ভাবছো, তোমার কাছে পুরনো যে ক্যামেরা বা লেন্সটা আছে সেটার যে দামটা তখন কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী আছে, আর তুমি যে নতুন জিনিসটা কিনবে সেটার যে দাম, সেই দামটা বাদ দিলে যে এক্সট্রা অ্যামাউন্টটা তুমি পে করছো নতুন জিনিসটা কেনার জন্য, সেই এক্সট্রা অ্যামাউন্টটাতে তুমি ওই নতুন ক্যামেরা বা নতুন লেন্সটা থেকে কী ফিচার পাচ্ছ এক্সট্রা, সেটা আগে দেখে নেবে। আর সেই যে এক্সট্রা ফিচারটা পাচ্ছ, সেই ফিচারটা আলটিমেটলি তোমার কতটা কাজে লাগবে সেইটা দেখে নেবে। যদি সেইটা তুমি বোঝো যে বেশি কাজে লাগছে না, তাহলে আপডেট করে কোনো লাভ নেই। আর যদি তুমি দেখো যে না, আমার এটা দরকার, আমার বেশি কাজে লাগবে, তখন তাহলে তুমি আপডেট করো, তখন তাহলে তুমি একটা ভ্যালু পেলে তুমি যে জিনিসটা আপডেট করলে সেটা। এবার আসি পার্ট 2, যেটার জন্য লোকেরা আরও এরকম পয়সা খরচা করে ফেলছে বা আরও নতুন নতুন গিয়ার কিনছে, যার আলটিমেট দরকারটা একদমই নেই। আর এই পয়েন্টটাই হচ্ছে মেন, তার কারণ হচ্ছে এটাতে বন্ধুদের দেখা দেখি লোকেরা গিয়ার কেনে বা ক্যামেরা কেনে বা লেন্স কেনে। ও এটা কিনেছে, আমি ওটা কিনি, আরে ওটা কিনেছে, ওর ওটা দরকার তাই ওটা কিনেছে। তোমার ওটা দরকার কিনা তুমি কী করে জানলে? যেমন আমি রিসেন্ট ডেজে অনেককে দেখেছি বা অনেকের মুখে শুনছি যে FX3-তে ওয়েডিং হচ্ছে। আমি একবার বলছি না কিন্তু FX3-তে ওয়েডিং হবে না। অনেক বড় বড় হাউস আছে যারা FX3-তে কাজ করে বা বড় বড় ওয়েডিং আছে কভার করে। এবার তাহলে বলবো কি যে লো বাজেট ওয়েডিং হয় তাতে কি FX3 ইউজ হবে না?
এক তো লো বাজেট ওয়েডিংয়ে যদি FX3 ইউজ হয়, FX3 বাজেটের পয়সাটা কি তুমি ঘরে তুলছো? এই টপিকটা নিয়ে একটা আলাদা আমি ভিডিও বানিয়েছি, সেটা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। এছাড়া FX3 ইউজ করার যে পারপাস, যে 422 বা 10B বা লো লাইট পারফরমেন্স, এই যে আউটপুটগুলো, এইটা কি তুমি একটা ওয়েডিং থেকে আদৌ বার করছো? যদি তুমি বার করো তোমার সেই লো বাজেট ওয়েডিংটা থেকে সেরম টাইপ অফ শট বা সেরম টাইপ অফ, তাহলে FX3 ইউজ করো, কোনো অসুবিধা নেই। ঘুরিয়ে ফিরিয়ে আলটিমেটলি 2-3খানা পোটা জ্বলবে, তার মধ্যে এখানে তুমি FX3 লাগিয়ে সেম শট নিয়ে গিয়ে 2-3টে লাট ফেলে দেবে, স্যাচুরেশন আপ করে দেবে, কন্ট্রাস্ট বাড়িয়ে দেবে, ডান। তাহলে FX3-তে ইনভেস্ট করে তোমার লাভটা কী হলো? টাকাটা বেশি গেল, লোক দেখানো হলো। কিন্তু তুমি যে ওয়েডিং করছো বা তুমি যে ধরনের কাজ করছো, সেখানে FX3 নাও লাগতে পারে, সেখানে A7S3-তেও কাজ চলতে পারে, সেখানে A7C2-তেও কাজ চলতে পারে। পাতি বাংলা ভাষা বোঝাতে গেলে ধরো তুমি উবের চালাবে, তো তুমি কি গাড়ি কিনবে? সুইফট ডিজায়ার, মাইলেজ বেশি, দাম কম, লোক বেশি ধরবে। এবার ধরো তোমার বন্ধু তোমাকে একটা ফর্মুলা মান গাড়ি দেখে বলো, দেখেছিস এটা ফর্মুলা মান গাড়ি, হেভি জোরে যায়, তাহলে তুমি কি ওটা কিনে নেবে? কলকাতায় ফার্স্ট উবেরে ডেলিভারি করতে পারবে বলে ফর্মুলা মানে করে? সেটা তো সম্ভব না। ফর্মুলা মানে 4 চাকা, সুইফট ডিজায়ারও 4 চাকা, কিন্তু ফর্মুলা মানে একটা আলাদা কাজ আছে, সেটা স্পেসিফিক্যালি তৈরি হয় ট্র্যাকের জন্য, ওটা ওই পারপাস। আর সুইফট ডিজায়ারের একটা আলাদা পারপাস আছে। এই যে পারপাস, যে কোনটা কোন কাজের জন্য, ঠিক সেরকমই ক্যামেরার বডিরও এক একটা পারপাস আছে, বা এক একটা স্ট্যান্ডার্ড আছে, বা এক একটা লেভেল আছে, যে কোন জায়গায় কোনটা আমি ইউজ করব। আমাদের এখানে প্রবলেমটা হয়ে গেছে যে মশা মারতে কামান ডাকা হয়। আমি যদি সোনি ইউজ করি তো সোনির এক্সাম্পল দিচ্ছি, বাট আদার্স কোম্পানির হচ্ছে, যেমন আমি যদি নিকনের বলতে যাই, আমি যদি প্ল্যান করি যে আমি শুধু ফটোগ্রাফি করবো, আমি ভিডিও করবোই না, তাহলে আমি আজও নিকনের D750-কে প্রেফার করবো, কারণ ওটার লো লাইট পারফরমেন্স অসাধারণ। বাট এখন একটা পয়েন্ট গেছে যে না, মিররলেস লাগবেই, মিররলেস মানে ফুল ফ্রেম লাগবেই, তাতে 1.2 লাগবেই, এইরকম। আবার আমি যদি ক্যানন বলি যে আমি শুধু ওয়েডিং করবো, ভিডিও করবো টুকটাক, আমি ফটো অত মাথা কামাবো না, তাহলে আমি R6 Mark II হয়ে যাবো ক্যানন। বেস্ট ভ্যালু ফর মানি একটা অলরাউন্ডার ক্যামেরা। কিন্তু আমাদের এখানে ব্যাপারটা গেছে, আমার যেটা দরকার আমি সেটা কিনবো না, ও কোনটা কিনেছে ওটা আমি কিনবো, কিনলে আমি ওর মতন কাজ করে দেবো, বা ওর মতন আমি মার্কেট থেকে পয়সা তুলতে পারবো। আর অলরেডি মার্কেটে দালালদের কাজই আছে গিয়ারের ওপর বেস করে লোককে পয়সা দেয়, লোকের ট্যালেন্টের তো ভ্যালু তারা দেয় না। তো অবভিয়াসলি লোকেরা ট্যালেন্ট বাদ দিয়ে আগে চুজ করছে, ও যেই গিয়ারে বেশি পয়সা পাচ্ছে আমিও সেই গিয়ারে বেশি পয়সা পাবো, সবাই ওইদিকেই চলে যাচ্ছে। প্রবলেমটা এই জায়গায়। আমার চ্যানেলে এর আগেও একটা ভিডিও আছে যে ক্যামেরা বা গিয়ার ফটো তোলে না বা ভিডিও করে না, ক্যামেরার পিছনে থাকা লোকটা করে। তো এখানে ঠিক সেই জিনিসটাই জানতে হবে বা বুঝতে হবে যে তোমার রিকোয়ারমেন্ট কী। যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথম দিকে একটা ঢেউ উঠেছিল হচ্ছে মিররলেস। অবভিয়াসলি সবাইকে ঢুকতে হবে মিররলেসে, সবাই এসে গেছে অলমোস্ট, কিছু লোক বাদে যারা এখন DSLR ইউজ করে। তারপরে মিররলেসের পর হঠাৎ করে নতুন ট্রেন্ড চালু হলো হচ্ছে প্রাইম লেন্স। আগে যখন আমরা করতাম তখন প্রাইম লেন্সে এত ঝামেলা ছিল না। হ্যাঁ, প্রাইম লেন্সের রিকোয়ারমেন্ট অনেকেরই থাকে, অনেকে থাকে না, বাট তখন মাঝে একটা ট্রেন্ড আসলো প্রাইম লেন্স ছাড়া কাজ হয় না, সবাই প্রাইম লেন্স সবাই নিল। আচ্ছা, প্রাইম লেন্সের তারপরে কি ভার্সন চলে আসলো 35 হ্যাঁ, লোক নেই যার কাছে নেই, কিনে নি, 35 ছাড়া কাজই হবে না। সব লোকে দেখা দেখি তার আদৌ রিকোয়ারমেন্ট আছে কি নেই সে জানিই না, 35 নিয়ে নিল, হয়ে গেল। 35-এর পরে নিউ ট্রেন্ড আসলো হচ্ছে লেন্স বেবি বলে এক ধরনের লেন্স হয়, যেটা লেন্স লাগে, তার সামনে আরও ডিফারেন্ট কাইন্ড অফ মেন বডিটা থাকে, লেন্সগুলোকে সোয়াপ করে চেঞ্জ করা যায়। লেন্স বেবি একটা হেভি ট্রেন্ড হয়ে গেল, ডান লেন্স বেবি হয়ে গেল। তারপরে আবার একটা নতুন লাইটেড হট করে আমার একটা মাথায় আসলো এখন বলতে হচ্ছে এলসি মানে হুড়হুড়ি এলসি, 2, 3, 4 করে এলসি। আমি একটা ভিডিওগ্রাফারে আজ অব্দি এলসি কিনে নিই, কারণ আমার রিকোয়ারমেন্ট লাগেনি কোনোদিন এলসি কেনার। নয় আমার বন্ধুদের শ্যুটে যে তাদের কাছে এলসি থাকে, আর আমি ব্যান্ড ক্লাব শ্যুট করি, তো আমার ওখানে এলসি রিকোয়ারমেন্ট নেই। আমি উলান্সের একটা ছোটো লাইট কিনি, যেটা আমার রিকোয়ারমেন্ট আছে, ওটাতে আমার কাজ হয়ে যায়, আমি এলসি আজ অব্দি কিনিই নি। এলসি চলে গেল, তারপরে চলে আসলো হচ্ছে 1.4-এর ট্রেন্ড। 35, 1.4, যে কোনো লেন্স 1.4-এর ট্রেন্ড ডান। এখন লেটেস্ট ট্রেন্ড চলছে হচ্ছে 1.2। মানে কেউ কিনলো 1.2, সবাই লাইন দিয়ে 1.2-তে চলে গেল। কেন আমি এটাই বুঝতে পারছি না, যদি তোমার আলটিমেট রিকোয়ারমেন্ট নাই থাকে। আমার চ্যানেলে কিছুদিন আগে আমি রিভিউ করেছি 35-150 লেন্সটা অলরাউন্ডার লেন্স, ওয়াইড হচ্ছে, জুম হচ্ছে, 35-150 সব কিছু হচ্ছে, বাট 35-150 লেন্সটা যদি কোনো ভিডিওগ্রাফার কেউ, তার জন্য ইউজলেস। কারণ অত ভারী লেন্স সে গিম্বালে লোডই করতে পারবে না, যদি সে গিম্বালে চাপিয়ে ভিডিও করে। তো কেউ যদি হ্যান্ডেল ওয়েডিংয়ে ভিডিও করে বা ছবি তোলে, তার জন্য দারুণ। এটা তো বুঝতে হবে কার কোন লেন্সটা রিকোয়ারমেন্ট আছে বা নেই। আমার যেমন অ্যানামরফিক লেন্স কেনার খুব ইচ্ছা আছে, তো স্যামসাংয়ে যে অ্যানামরফিক একটা অ্যাডাপ্টার আছে, প্লাস স্যামসাংয়ে যে সিনে লেন্সগুলো বেরিয়েছে, তো আমি লেটেস্ট একটা 35 যেটা দিয়ে শ্যুট করছি এখন, 35T 1.9 এটা কিনেছি, কারণ আমি জানি পরে গিয়ে আমি স্যামসাংয়ের একটা অ্যাডাপ্টার আছে যেটা এই লেন্সটাকে অ্যানামরফিক লেন্সে কনভার্ট করে দেবে, তাই আমি এই লেন্সটা কিনেছি। আর এই লেন্সটা কেনার আগে আমার যে 35 1.4 ছিল, কেন আমি 35 1.4 কিনেছিলাম, কারণ আমি তখন ক্লাব ফটোগ্রাফি করতাম। আমার ক্লাব ফটোগ্রাফিতে গিয়ে প্রচণ্ড ক্লাবেতে লো লাইট থাকে, একদমই কিছু দেখা যায় না, তো সেই কারণে আমি তখন 1.4 কিনেছিলাম, কারণ আমার লাইটটা বেশি লাগতো। তাই এখন আমি আর ক্লাব ফটোগ্রাফি করি না, আমি মেনলি কনসার্ট করি বা ব্যান্ড করি বা ওয়েডিং করি, সেখানে যে লাইট যথেষ্ট পরিমাণে থাকে,
তো আমার কোনো দরকারই পড়ে না 1.4 তাই আমি 1.4 ছেড়ে দিই, এটা T1.9 সিনে লেন্সটা নিয়েছি, কারণ আমি এরপর আমি অ্যানামরফিক অ্যাডাপ্টার পারচেস করবো, তাই আমি এই লেন্সটা কিনেছি যাতে ইন ফিউচার আমার এটার সাথে ওটা ইজিলি পেয়ার হয়। যেমন আমার একটা বন্ধু আছে হিমাদ্রি বলে, ও নিকন Z6 II তে ভিডিও করে, ওর কাছে ফুজি ছিল, ওর কাছে সোনি ছিল, সব কিছু ছেড়ে দিও এখন নিকনে যেছি। আমি প্রথম বলছি আমি নিকনে কেন করছি, সোনিতে করতে পারছি, ভিডিওর জন্য মেনলি লোকে সোনি ইউজ করে। তারপরে ওর সাথে আরো কাজ করে বেশ কিছুদিন ধরে আমি দেখলাম যে না আলটিমেটলি তো সত্যি পয়েন্টটা তাই যে ক্যামেরা কাজ করে না, ক্যামেরা পিছনে লোকটা কাজ করে। ও Z6 II তেই ভিডিও করে আর দারুণ ভিডিও করে। ওর কাছে মনে হচ্ছে নিকনে Z6 II ওর জন্য আইডিয়াল, ওটাতে কাজ করতে কমফোর্টেবল আর ওটা দিয়েও কাজ করবে, তাই ও Z6 II তে গেছে, সোনি বেছে দিও। আর একটা আমার বন্ধু আছে ও সে ক্যানন ইউজ করে, সে প্রথম থেকেই ক্যানন ইউজার, মানে বহু বছর আগে থেকে, তখন ক্যাননের মিররলেস আসে। ওর মনে হয় যে ওর ক্যাননে বার করতে পারবে কাজ, তাই সে ক্যাননে আছে, সে সোনিতে যায়নি। আমরা একটা প্যাটার্ন বা একটা ট্রেন্ড সেট করেছি, ভিডিও মানে সোনিতে যাও, ফোকাস মানে সোনির ভালো, নিকনের কিছুই ভালো লাগছে না, ক্যাননের কিছুই ভালো লাগছে না। আলটিমেটলি ব্যাপারটা কিন্তু তা না, ব্যাপারটা হচ্ছে তোমার কোন ক্যামেরা বা কোন লেন্সটা দরকারি এইটা তোমাকে আগে বুঝতে হবে, তাহলেই তুমি ঠিক জিনিস বা ঠিক গিয়ার বা ঠিক ইনভেস্টটা করবে যেটা তোমার পয়সাটা লস হবে না। এটা আমার পার্সোনাল মতামত, আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা দরকারি। কারণ আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেককে দেখি বা অনেকে জিজ্ঞেস করে এই লেন্সটা বেরিয়েছে কিনবো, ওই লেন্সটা বেরিয়েছে কিনবো। আমি অ্যাজ এ রিভিউয়ার আমি প্রচুর প্রোডাক্টের রিভিউ করি বা করছি, আস্তে আস্তে আমি রিভিউ করছি, মানে এটা না আমি কিন্তু বলছি কিনতে, আমি রিভিউ করছি এটা ইনফরমেশন যে এটা দেখো, এটা মেবি হতে পারে তোমাদের ভালো লাগছে, তখন তাহলে তোমরা গিয়ে কেন। এইটা হচ্ছে মেন বক্তব্য, এতে তোমাদের পয়সাটা বাঁচবে, পয়সাটা অকারণে নষ্ট হবে না। ইনভেস্ট ততটাই করো বা সেইখানে করো যেটা অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, নাকি লোক দেখানোর জন্য বা কোম্পানি তোমাকে বোঝাচ্ছে যে তোমার ক্যামেরাটা পুরনো হয়ে গেছে, নতুন একটা ক্যামেরা বেরিয়েছে, এই দেখো তাতে AI আছে, তুমি নিয়ে নাও, তুমি এক গাদা পয়সা খরচা করে নিয়ে নিলে, আলটিমেটলি লসটা কিন্তু এটা তোমারই হলো। আশা করি ভিডিওতে আমি আমার বক্তব্যটা বোঝাতে পেরেছি। এছাড়া কারোর যদি অন্য কোনো বক্তব্য থাকে এই টপিকটা নিয়ে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো।